হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্বের অঙ্কের কিছুটা পড়াশোনা। আমরা দেখো এখানে সুন্দর দুটো চৌবাচ্চা দেখতে পাচ্ছি। এই চৌবাচ্চায় জল সংক্রান্ত, চৌবাচ্চায় কত জল আছে তার হিসেবে আমরা করব। তো সকালবেলায় স্কুলে খাবার জলের চৌবাচ্চায় 5/8 জলপূর্ণ ছিল। এটা অবশ্যই ভগ্নাংশ রিলেটেড অঙ্ক। ভগ্নাংশ আমরা এখানে ভালো করে পুরোটাই শিখে যেতে পারবো। তাহলে প্রথমে জল ছিল কত? 5/8। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 জল আছে। তাহলে জলটা কমে গেছে। তো এবার সারাদিনে কতটা জল ব্যবহার করছি এটা বার করতে হবে। তো যদি এটা ভগ্নাংশ না থাকতো, ধরো 5 লিটার জল ছিল, এখন 3 লিটার আছে, তাহলে আমরা কি করতাম? বিয়োগ করতাম কত ছিল কতটা। ঠিক এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই করব, বিয়োগ করব। তাহলে প্রথমে কত ছিল? 5/8 থেকে 5/12 বিয়োগ করব। এবার নিচে দেখো ভগ্নাংশের হর আলাদা আছে, তাহলে হরের লসাগু করব। কিসের? হরের লসাগু। হরগুলো কি কি আছে? হরগুলো আছে 8 আর 12। তাহলে 8 আর 12 লসাগু দেখো, কমন সংখ্যা দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 4 আর 6, 8কে ভাগ করে 2 4 হলো, 6কে 12কে ভাগ করে 4 হলো 6 হলো। আবার 2 দিয়ে 4কে ভাগ করে 2 আর 3কে ভাগ করে কি হলো? লসাগু মানে দেখো, লসাগু মানে যেন কমপক্ষে দুটো যায়, তারপরে আর না গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো সব সংখ্যাগুলো করে আমরা এইটা পেয়ে গেলাম। তাহলে এখানে লসাগু কত হলো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তাহলে 3 এখানে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 হয়ে গেল লসাগু। অর্থাৎ আমরা বুঝে গেলাম নিচেরটাকে যদি আমরা 24 করি তাহলে কিন্তু ওপর নিচে সমান করা যাবে। তাহলে আমি এখানে 24 করলাম, ছিল কত? 8। 8-এর বদলে 24 করতে গিয়ে 8কে কত দিয়ে মনে মনে গুণ করলাম? 8কে আমরা মনে মনে গুণ করলাম 3 দিয়ে। তাহলে 5কে কি 3 দিয়ে গুণ করব না? অবশ্যই করব। আমরা নিচের সংখ্যাটাকে যত করে দিয়ে গুণ করব, ওপরটাকে তত দিয়ে গুণ করব। এখানে আর একটা লাইন করলে ভালো হতো, 5/8 গুণিত 3, আর এখানে 8 গুণিত 3 বিয়োগ 5 গুণিত 2 আর 12 গুণিত 2। তাহলে দেখো এখানে সুবিধা হতো। তাহলে এবার দেখো 3 5-এ কত হলো? 3 5-এ 15 আর 3 8-এ 24 হয়ে গেল। এবার এখানে হলো 10-এর 24। তাহলে 15 24 থেকে 10-এর 24। এবার নিচে যেহেতু 24 আছে, 15 থেকে 10 বাদ 5-এর 24 অংশ। তাহলে আমরা সারাদিনে এখানে লিখতে হবে, অতএব সারাদিনে আমরা কত অংশ জল ব্যবহার করেছি? সারাদিনে 5-এর 24 জল ব্যবহার করেছি। এবার যদি এখানে কাটাকাটি যেত তাহলে আমরা কাটাকাটি করতাম। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো তো ক্লিয়ার হতে পারছো কিনা। স্কুলের বৃত্তাকার বাগান, মানে গোল একটা বাগান আছে। 3/10 ফুলের গাছ বসানো আছে। তাহলে এইটাকে আমরা 10টা ভাগে ভাগ করব। তাহলে এখানে কটা ভাগ হলো? 4টে। 4 5 6। এখানে কটা হলো দেখো তো? 10টা হলো। 1 2 3 4 5 6 7 8 আর 9 10। এই 10টা ভাগের মধ্যে 3টে ভাগে ফুল গাছ আছে। কি আছে? 3টে ভাগে ফুল গাছ। এইটা অংশটাই ফুল বাগান আছে। 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে। এবার 1/15, এইটাকে এবার যদি মনে মনে 15টা ভাগ করতাম, আর একটা বৃত্ত এঁকে নেই তাহলে সুবিধা হবে। এখানে এটাকে 15 ভাগে ভাগ করা আছে। তো এখানে 15 ভাগের মধ্যে 1 ভাগে শুধু আমরা কিন্তু নতুন চারা বসাচ্ছি। কত অংশে এখনও চারা বসানো হয়নি? তাহলে দেখো তো এখানে মোট অংশ কত? চারা বসানো হয়নি। তাহলে ফুলের গাছ বসানো হবে কতটায়? 3/10, কিন্তু আমরা চারা বসিয়েছি 1/5। তাহলে 3/10 আমরা বসাবো, কিন্তু এখন বসানো হয়েছে 1/15। তাহলে এইটা বিয়োগ হবে। তাহলে 3/10 আমরা লাগাবো। আমরা ভেবে রেখেছি যে এতটা আমরা ফুল গাছ লাগাবো, কিন্তু তার মধ্যে এইটুকুটাই লাগিয়েছি। তাহলে বাকিটা অংশটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা নিচেটাকে সমান করব। তাহলে 10 আর 15 লসাগু কত হবে? 10 15। এবার আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যায় না, সেই জন্য আমরা 5 দিয়ে করলাম। তাহলে 5 2-এ 10, 5 3-এ 15, আর যাচ্ছে না। তাহলে এবার এদের গুণফলটাই হয়ে যাবে আমার লসাগু। 5 গুণিত 2 গুণিত 3। তাহলে আমাদের এদের লসাগু হয়ে গেল কত? 30। লসাগু হয়ে গেল 30। তাহলে আমাদের নিচেটাকে কত করতে হবে? আমরা পেয়ে গেলাম 30 করতে হবে। তাহলে নিচেটাকে কত দিয়ে গুণ করলে 30 হবে? 3 দিয়ে। তাহলে ওপরের 3টাকে আমরা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। নিচের 10টাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে 30 করি, তাহলে ওপরের 3টাকেও আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো তো 15কে কত দিয়ে গুণ করলে 30 হবে? 2 দিয়ে। তাহলে ওপরে আমরা একটাকে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। তাহলে এবার আমাদের হয়ে গেল 9। 3 3-এ গুণ করে 9 হলো।
আর 2 একে 2 হয়ে গেল, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হবে? নিচে তো 30ই হবে। 9 থেকে 2 বাদ দিলে 7, 7-এর 30 অংশ, তাহলে এখনও চারা লাগাতে হবে 7-এর 30 অংশে। বুঝতে পারছো তো? চলো দেখি বিয়োগ করি, এই অংশগুলোকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করার ফর্মুলা আমি কি বললাম? প্রথমে লসাগু বার করে নিতে হবে। তাহলে কয়ের অঙ্কটা করছি আমি, দেখো। তাহলে এখানে 15, 5 আর 15 লসাগু কত? 5 আর 15 লসাগু, 15 আর 5 লসাগু, 5 দিয়ে ভাগ যাবে 1, 3 5 15, তাহলে 3 5 15ই লসাগু, লসাগু হলো 15। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? সিম্পল অঙ্ক, দেখো একদম মুহূর্তের মধ্যে হয়ে যাবে। দেখো কত সহজ। নিচেরটাকে আমরা 15 করব। তাহলে এখানে একটা লাইন লিখে নিই, তাহলে তোমাদের এই জায়গাতেই উত্তরটা হয়ে যাবে। এখানে আমরা কি করব? 7টাকে আমরা কত আর 15টাকে আমরা কত করব? 7টাকে আমরা 1 দিয়ে, 15টাকে আমরা 1 দিয়ে, তাহলে আমাদের নিচে তো 15 করতে হবে, আমরা লসাগু করে বুঝে গেছি। তাহলে বিয়োগ, এবার 1টাকে কত দিয়ে গুণ করলে 15 হবে? 5টাকে তত দিয়ে গুণ করলে 15 হবে। তাহলে ওপর নিচে 3 দিয়ে গুণ করলে 15 হবে। তাহলে আমার সমান সমান কী হলো? 7 একে 7 হয়ে গেল, নিচে 15 বিয়োগ 3-এর 15। তাহলে আমাদের এখানে কি হলো? আমরা দুটোই যেহেতু 15 আছে, একটা দাগের তলায় লিখে নিলাম, 7 থেকে 3 বাদ দিলে 4-এর 15। তাহলে উত্তর হয়ে গেল 4-এর 15। বুঝতে পারছো? এই অঙ্কটা দেখো, 7 আর 14 লসাগু, 7 আর 14 লসাগু, তাহলে এখানে 7 দিয়ে ভাগ যাবে, 7 একে 7, 7 2-এ 14, তাহলে এখানে লসাগু হয়ে গেল 14। বুঝতে পারছো তো? সব কটাকে 7 1 2 গুণ করে আমরা লসাগু পাই। লসাগু মানে বাম নিচে সবগুলোকে গুণ করতে হয়, গসাগু মানে শুধু বামটা। তাহলে লসাগু 14 পেয়ে গেলাম। তাহলে এবার 7কে কত দিয়ে গুণ করলে 14 হবে? নিচে আছে 7, 7কে আমাদের সমান, নিচেরটাকে সমান করতে হবে, তার 2 দিয়ে গুণ করলে 14 হবে। তাহলে 3কে কি আমরা 1 দিয়ে গুণ করবো? না, 3কেও আমরা সেম সংখ্যা দিয়ে গুণ করব। বিয়োগ, এবার 5কে আমরা কত দিয়ে গুণ করলে? 14কে আমরা কত দিয়ে গুণ করবো? 5কেও 1 দিয়ে গুণ করবো 14কে, কারণ নিচে আমাদের 14 দরকার তো। তাহলে এবারে দেখো তো এখানে কি হলো? 3 2 6 আর নিচে 14, আর এখানে হলো 5 একে 5, নিচে 14। তাহলে আমাদের 6 থেকে 5 বাদ দিয়ে 1-এর 14 হয়ে গেল। 6 থেকে 5 দুটো তো নিচে তো 14ই আছে, সুতরাং আমাদের নিচেটা নিয়ে আর হেডেক থাকলো না। আর 7 আর 8-এর লসাগু কত বার করো? 7 আর 8 লসাগু কত দেখো? এবার দেখো যাচ্ছে না, যখন যাবে না তখন কি হবে? তাদের গুণফল। দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে গুণফল, সংখ্যা দুটি গুণফল। তাহলে 7 আর 8-এ 56, তাহলে লসাগু হয়ে যাবে 56। তাহলে আমাদের নিচে কত করতে হবে? নিচে করতে হবে 56, 56। তাহলে এখানে করে ফেলো, নিচে আমরা 56 করব, তাহলে ওপরটাকে আর নিচেটাকে আমরা 56 করব। নিচেটাকে 56 করলে এখানে 7কে কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে। তাহলে 7কে আমরা 8 দিয়ে গুণ করে এখানে দেখিয়ে দিলাম 7কে 8 দিয়ে গুণ করছি, তাহলে আমরা 3কেও 8 দিয়ে গুণ করব, কারণ ওপরে 3 তো কোনো দোষ করেনি, তাকেও তো একই দিয়ে গুণ করতে হবে, তবেই তো অঙ্কটার মানটা ঠিক থাকবে। নেক্সট দেখো এখানে 8কে কত দিয়ে গুণ করব? 8কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 56 হয়ে যাবে, 3কেও আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এবার কি হলো? 3 8 24, এখানে 56, আর এখানে হয়ে গেল 3 7 21, আর এখানে 56। দুটোর ক্ষেত্রেই 56 আছে, তাই আমরা একটা দাগের তলায় নিয়ে নিচে বড় করে 56 লিখে দেবো, আর 24 থেকে 21 বাদ দিলে হয়ে যাবে 3 3 56। এবার কাটাকাটি যায় কি? যায় না, সুতরাং আমাদের অ্যান্সার হয়ে গেল 3 56। কি বোঝা যাচ্ছে? এবার ঘয়েরটা দেখো, ঘয়টা 18 আর 27, দেখো এখানে 18 লিখলাম আর এখানে 27 লিখলাম, এদের লসাগু বার করবো। 3 দিয়ে দেখো, 3 6 18, আর 3 9 27, আবার 3 দিয়ে দেখো, 3 2 6। এমন সংখ্যা কি করে আমি 3 পাচ্ছি, 2 পাচ্ছি, 7 পাচ্ছি? আমরা এমন সংখ্যা একটা আইডিয়া করবো যেন দুটোকেই, কমপক্ষে দুটোকেই ভাগ করা যায়, মিনিমাম দুটোকে ভাগ করা যায়। হলো 3 2 6 আর 3 3 9, তাহলে আমাদের লসাগু কত হলো? 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 2, তাহলে 3 3 9, 3 9 27, 27 2 54, আমাদের লসাগু হয়ে গেল 54। তাহলে 18 বাবুকে আমরা গুণ করবো 3 দিয়ে, তাহলে 13 বাবুকেও আমরা গুণ করবো 3 দিয়ে, কারণ 3 18 54। এখানে বিয়োগ চিহ্ন দেব। এবার বিয়োগ করতে হবে কত থেকে কত? দেখো এখানে আমরা বিয়োগ করব। এবার 5কে আমরা কত দিয়ে গুণ করবো? 27কে কত দিয়ে গুণ করবো? 27কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 54 হবে, তাহলে 5কেও আমরা 2 দিয়ে গুণ করবো, 5 2 10, তাহলে আমাদের 3 13 39, 3 10 9 39, আর 39 54, আর এখানে কি হলো? 5 2 10, 10 54, তাহলে দুটোর মধ্যে 54 চলে এসছে। আমরা নিচেরটা একই করবো বলেই তো এটা করেছি, লসাগুটা করলাম। তাহলে 54 আমাদের নিচে কমন, ওপরে চলে গেল 29, 2 10 9। এবার যাবে দেখো তো,
যাবে না, ভাগ করা যাবে না বলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। যদি যেত তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হতো। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি অঙ্কগুলো। এবার চলো তিনেরটা করব আমরা, এখানে সুন্দর করে তিনেরটা করব। সিরাজ বাগানের 6-17 অংশে ফুল চারা লাগিয়েছে, মনিকা 3-34 অংশে ফুল চারা লাগিয়েছে, কে কত বেশি লাগিয়েছে? আমরা একটা জিনিস জানি, যার নিচে বড় সে হচ্ছে ছোট সংখ্যা, যার নিচে বড় সে হচ্ছে ছোট সংখ্যা, ওপরে বড় সে হচ্ছে বড় সংখ্যা। তাহলে নিচেরটা দিয়ে বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি এ বেশি লাগিয়েছে। তাহলে এখানে কি হবে, এবার সিরাজ বেশি লাগিয়েছে আমরা জানতে পেরে গেলাম। এবার হবে সিরাজ বেশি চারা লাগিয়েছে, বেশি অংশে চারা লাগিয়েছে, চারা লাগিয়েছে। এবার তো অঙ্ক করতে হবে। তো এবার দেখো তো, সিরাজ লাগিয়েছে 6-17 আর এখানে মনিকা লাগিয়েছে 3-34। তাহলে এবার দেখো তো, এই 34 আর 17 লসাগু কত হবে? আমরা তো জানি 17কে কিছু দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য 17 দিয়েই আমরা ভাগ করলে 2 আর 1 হয়ে যাবে, 17 দুগুণে 34। তাহলে আমাদের লসাগু হয়ে গেল 34, বুঝতে পারছো? তাহলে এবার এদের লসাগু হয়ে গেল 34। তাহলে আমি এখানে লিখবো 34, কিন্তু আছে তো 17, তাহলে 17কে আমরা গুণ করব 2 দিয়ে। তাহলে 6কে আমরা কি 2 দিয়ে গুণ করব, বিয়োগ 3-34 আছে, দেখো একে আমরা 1 দিয়েই গুণ করব, কারণ এখানে গুণ করার দরকার নেই, নিচে তো 34ই আছে। নিচেরটাকে সমান করার জন্য আমরা এটা করলাম। তাহলে 6 দুগুণে 12 আর এখানে নিচে হয়ে গেল 34, বিয়োগ 3-1-কে 3 আর এখানে হয়ে গেল 34। তাহলে 12 থেকে 9 3 বাদ দিলে 9-34। এবার মজা দেখো, এটা 3 দিয়ে ভাগ যায়, এটা কি যায়? যায় না, সুতরাং এটাই হয়ে গেল অ্যান্সার, 9-34 অংশ। অতএব সিরাজ 9-34 অংশে, সিরাজ কত বেশি অংশে মেরামত, আচ্ছা সিরাজ কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে এত অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে। তাহলে এখানে কত, 9-34 হয়ে গেল আমাদের উত্তর। একেরটা, তিনেরটা হলো 9-34। চারেরটা দেখো তো এবার পাচ্ছ কিনা। চারেরটা কি বলেছে দেখো, পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5-12 অংশ এবং দ্বিতীয় দিনে 7-18 অংশ হয়েছে, কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে নিচে ছোট আছে এই পুচকুটার, তাহলে 5-12 অংশটা বেশি, তাহলে 5-12 অংশ থেকে 7-18 অংশ বিয়োগ করব, তাহলে আমরা এত অংশ বেশি হয়েছে কোন দিনে, তাহলে প্রথম দিনেই আমাদের বেশি কাজ হয়েছে। এবার বিয়োগ করলে আমরা 12 আর 18 লসাগু করব, কি করব, 12 আর 18 লসাগু করব, এইটা একটু মুছে নিই, ব্যাস। এবার এখানে কি লিখবো, 12 আর 18। এবার লসাগু বার করো সবাই, এখানে 12 আর এখানে 18। এবার লসাগু বার করতে গেলে কমন সংখ্যা খুঁজে বার করতে হবে, 3 দিয়ে দেখো, আর 2 দিয়েও যাবে, হ্যাঁ 2 দিয়ে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3-এ 9। তাহলে এবার এখানে কি হলো, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, লসাগু কত হলো 36। তাহলে নিচেরটা আমাদের কত করতে হবে, 36 করতে হবে। তো 36, 12কে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 5কেও আমরা 3 দিয়ে গুণ করব, বিয়োগ 7কে আমরা 2 দিয়ে গুণ করব, 18কে আমরা 2 দিয়ে গুণ করলে 36 পেয়ে যাব, 18কে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের এখানে কি আসবে, তাহলে আমরা এখানে পাবো সমান সমান, এখানে পুরো 36 চলে এলো, এখানে 3-5-এ 15, 15 থেকে বাদ দাও 14, তাহলে 1-36 অংশ বেশি কাজ হয়েছিল প্রথম দিনে। তাহলে কবে মেরামত বেশি হয়েছে, প্রথম দিনে 1-36 অংশ বেশি হয়েছে। ঠিক আছে, লিখে নেবে এটা। 5এরটা দেখো, এখানে করি 5এরটা। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-8 অংশ বাসে এবং 1-12 অংশ সাইকেলে গেল, মিহির বাড়ি থেকে কত পথ, আচ্ছা মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-8 অংশ বাসে এবং 1-12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি পথ হেঁটে গেল, মিহির কত অংশ বাসে সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল। তাহলে আমরা জানি মোট পথ সমান 1 অংশ। তাহলে বার করো, আমরা জানি কি লিখবে, এখানে অবশ্যই লিখবে, আমরা জানি মোট পথ, এখানে লিখবো আমরা জানি
সমস্ত পথ বা মোট পথ মানে গোটা রাস্তাটা সমান এক অংশ, মানে গেছিল এক অংশ। এবার বাসে আর সাইকেলে যায় কত অংশ? বাসে ও সাইকেলে গেছে, দুটো যোগ করব। বাসে সাইকেলে যায়, তাহলে বাসে গেছে কত অংশ? 7/8 অংশ, আর 1/12 অংশ। 7/8 যুক্ত 1/12 অংশ গেছে। আচ্ছা, তাহলে এটাকে যোগ করে নিই, আমরা বার করে নিই কতটা সাইকেলে আর বাসে মিলে গেছে। তাহলে 12 আর 8-এর লসাগু কত? আমাদের এটা বার করতে হবে। 12 আর 8, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6, 8 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে 3 আর 2, তাহলে আমাদের হয়ে গেল কত? 8 24, তাহলে আমাদের লসাগু হয়ে গেল 24। তাহলে 24 করতে গেলে 8কে কত দিয়ে গুণ করলাম আমি? 24 করতে গেলে 8কে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে 7কেও 3 দিয়ে গুণ করে নাও। তাহলে 24 করতে গেলে 12কে কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে, তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে 2 1 2, তাহলে 3 7 21 বিয়োগ যোগ করতে হবে 21 আর এখানে 2, তাহলে এখানে হবে 24। তাহলে আমাদের হয়ে গেল 23-এর 24 অংশ। 23-এর 24 অংশ। তাহলে আমরা বাসে আর সাইকেলে গেলাম 23-এর 24 অংশ। এবার বাকি অংশ কত? বাকি অংশ তো হেঁটে গেছি নাকি? বাকি অংশ তাহলে মোট হচ্ছে এক অংশ, 1 থেকে বাদ দাও 23-এর 24 অংশ। মোট পথ তো এক অংশ, বাকি অংশ হচ্ছে এত। তাহলে এবার দেখো তো 1-এর নিচে 1 আছে, 1কে 24 করতে গেলে কি 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরে 24 আর নিচেও 24 হবে। 1কে 1 দিয়ে গুণ করা বিয়োগ 23। এটা বুঝতে পারলে? 1 আর 24-এর লসাগু হলো 24। এবার 1কে আমরা 24 করতে গেলে 24 দিয়ে গুণ করবো, তাহলে ওপরটাকেও 24 দিয়ে গুণ করে আমরা 24 পেলাম। আর এটা তো 23-এর 24ই আছে, সুতরাং 1-এর 24 হলো অ্যান্সার। এটা হলো কি? অতএব বাকি অংশটা কিসে গেছিল? হেঁটে গেছিল। অতএব হেঁটে গেছে 1-এর 24 অংশ বা 24 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো? এভাবে অঙ্কগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কত দূর অবধি দেখলাম? আজকে 99 পেজ পর্যন্ত দেখলাম। পরের দিন আবার দেখবে, একটু একটু করে শিখে নিতে হবে সবগুলো। সবাই খুব ভালো থেকো, মজা করে অঙ্কগুলো করো আর বুঝে নিয়ে নিজেদের কেরিয়ার গড়ে তোলো। সবাইকে একসঙ্গে বাই বাই, গুড নাইট।